शङ्करं नरकायैव कुलज्ञानं कुलस्य च पतन्ति पितरो हेषां लुप्तपिण्डोदकक्रिया। অর্থাৎ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুল পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দুষৈরেতে কুলজ্ঞানানাং বর্ণসংকরকারকৈ উৎসাদন্তে জাতি ধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বত। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়, ফলে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয়। অর্থাৎ সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। সমাজে দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের যারা অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং মানুষ তাদের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। উৎসন্ন কুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতি তনুশুশ্রুম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছে থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তিতর্কের অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। আহাবত মহৎ পাপম কর্তুম ব্যবস্থিতা বয়ম यद राज्य सुख लुभेन हन्तुम सजन मुद्दता। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। অর্থাৎ স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য ও অকর্তব্যের প্রতি সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে শ্রেয় বলে মনে করেছেন। यदि माम प्रतिकारं शस्त्रं शस्त्रोपानयः धर्तराष्ट्रारणे हन्नुस् तन्मे क्षेमतरं भवेत्। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। ক্ষত্রিয় রণনীতি অনুসারে
নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। সঞ্জয় উবাচ এবমুক্তার্জুনম শঙ্খে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য শশরম চাপম শুকশং বিঘ্নমানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি সুখে এতই মুহ্যমান হয়ে পড়েছিলেন যে তার গাণ্ডীব ধনুক ও অক্ষয়তুন ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভাগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় সমাপ্ত হলো।